ভারত এমনই একটি দেশ যেখানে মন্দিরের অভাব নেই। একাধিক সভ্যতার মেলবন্ধন হয়েছে এই দেশে। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সংস্কৃতি মিলে মিশে একাকার হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সকলে এক হয়ে এখানে বসবাস করেন। প্রতিটা জায়গায় ছড়িয়ে রয়েছে নানা ইতিহাস। এর আমি এক মন্দিরের কাহিনী বলবো আপনাদেরকে, যা শুনলে রীতিমতো অবাক হবে। এখানে যাকে পুজো করা হচ্ছে দেবদেবী হিসেবে, আরাধ্য দেবতা হিসেবে, সে কিন্তু একটি ব্যাঙ। মানে বলা ভালো ভারতের একমাত্র ব্যাঙের মন্দির। সেই মন্দিরের নিজস্ব অন্যান্য যে অলৌকিক কাহিনী রয়েছে, গল্প রয়েছে, আজকে আপনাদেরকে সেই কাহিনীই বলবো। তা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে এবং লাইক আর শেয়ার করতে ভুললে কিন্তু চলবে না। পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, সেখান থেকে প্রায় 130 কিলোমিটার দূরে রয়েছে লখিমপুর খেরি জেলা। সেখানে ওয়েল শহরের মধ্যে রয়েছে মান্ডুক মন্দির, ভারতের ইতিহাসের একমাত্র ব্যাঙের মন্দির। কিন্তু এমন নামকরণ কেন করা হলো? হিন্দিতে ব্যাঙকে কি বলা হয় একটু ভেবে বলুন তো, কি বলা হয়? মেন্ডক। সম্ভবত সেখান থেকেই এসেছে এই মান্ডুক শব্দটি। 100 ফুট উঁচু এই মন্দিরটির প্রধান আরাধ্য দেবতা হলো আসলে শিব। ভেতরে সেই নর্মদেশ্বর শিবের লিঙ্গও রয়েছে। তবে পুরো স্থাপত্যটি ঘিরেই রয়েছে অদ্ভুত বেশ কিছু রহস্য। বেশ কিছু মিথেরও প্রচলন রয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে। কিন্তু কেন বলুন তো হঠাৎ করে ব্যাঙের কথাই এখানে উঠছে? সেই তথ্য তো অবশ্যই আপনাদেরকে দেব, তবে তার সঙ্গে আরো একটা অদ্ভুত মন্দিরের কথা বলি। এমন এক মন্দির রয়েছে যেখানে প্রসাদ হিসেবে কিন্তু আপনি খিচুড়ি বা সন্দেশ পাবেন না। তাহলে কি পাবেন? বই পাবেন। মানে সেখানে পড়াশোনার যে যাবতীয় সামগ্রী, সেই সামগ্রী পাওয়া যায়। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, এমন আজব মন্দির কোথায়? এমন আজব মন্দিরও রয়েছে। জানতে হলে উপরের আই বাটনে ক্লিক করুন বা নিচের ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করুন আর জেনে নিন সেই আজব মন্দিরটি কোথায়, যেখানে আপনি পুজো দিতে গেলে প্রসাদ হিসেবে কিন্তু কোনোভাবেই খিচুড়ি, মন্ডা মিঠাই বা সন্দেশ পাবেন না। পড়াশোনার যাবতীয় সামগ্রীর মধ্যে কোনো একটি সামগ্রী পেতে পারেন। হতে পারে সেটা কোনো একটা ভালো ডিভিডিও হতে পারে যেটা পড়াশোনার সঙ্গে যুক্ত। তবে আজকে ব্যাঙের মন্দিরের কথা বলছি। আর এই মন্দিরে অপূর্ব সব কারুকার্য রয়েছে। এই মন্দিরের সামনে যদি আপনি দাঁড়ান, আপনার কিন্তু অবাক লাগবে। প্রায় 200 বছরের পুরনো এই মন্দির। দেওয়ালের রং বেশ খানিকটা ফিকে হয়েছে, খুব স্বাভাবিক, এতটা পুরনো এক মন্দির। গেটের কাছে গেলেই আপনি একেবারে হতবাক হয়ে যাবেন। কেন বলুন তো? কারণ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য গেটের কাছে এমন কেউ অপেক্ষা করছে যাকে দেখলে আপনি অবাক হতে বাধ্য। জানেন সেটা কে? বিশাল ব্যাঙের একটি মূর্তি। এটি মন্দিরের মূল আকর্ষণ। এমন ভাবে মূর্তিটি তৈরি করা হয়েছে যেন দেখে মনে হয় ব্যাঙটি গোটা মন্দিরটির ভার নিজের পিঠে বহন করছে। আর ব্যাঙের পিঠের ওপরেই মন্দিরের মূল গর্ভগৃহ। উত্তরপ্রদেশের লখিমপুর খিরি জেলায় ওয়াল নামক একটি বসতি অবস্থিত, আর সেখানেই রয়েছে এই ব্যাঙের মূর্তি, যেখানে ব্যাঙের পুজো করা হচ্ছে। ওয়েল হচ্ছে শৈব সম্প্রদায়ের মানুষ। ভগবান শিবের উপাসকগণ এখানে বাস করতেন। ঐতিহাসিকদের মতে লখিমপুরের এই অঞ্চলে একসময় চাহমান বংশের শাসকরা রাজত্ব করতেন। 19 শতক পর্যন্ত তাদের দহরম বহরম ছিল। সেই বংশেরই এক রাজা হলেন ভগৎ সিং। তিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন। তার পেছনেও কিন্তু একটা কাহিনী রয়েছে। মানে তিনি হঠাৎ করে কেন এমন মন্দির তৈরি করতে যাবেন? প্রচলিত কথা অনুসারে জানা যায় যে রাজার জীবনের সৌভাগ্যের জন্য ব্যাঙের অবদান কিন্তু অনস্বীকার্য। ব্যাঙের পুজো নাকি তিনি করতেন, আর সেই পুজোর ফলেই নাকি প্রচুর ধনসম্পত্তি তিনি লাভ করেছিলেন। তার সন্তানের শরীরও ঠিক হয়ে যায়। তারপর এই ব্যাঙের মন্দির তৈরি করেন তিনি।
তবে মন্দিরের আরো একটা বিষয় কিন্তু রয়েছে, যা কিন্তু অত্যন্ত লক্ষণীয়। সমসাময়িক অন্যান্য হিন্দু মন্দিরের গঠন রীতির তুলনায় এই মন্দিরের স্থাপত্য একটু হলেও আলাদা। তার উপর মন্দিরের সামনে বিশাল ব্যাঙের মূর্তি, সেটা যে আরো একটা আলাদা রূপ দেবে তা তো বলার অপেক্ষায় রাখে না। কিন্তু এমনটা কেন? গবেষকদের মতে মূল কারণ লুকিয়ে রয়েছে ইতিহাসের পাতাতে। সেই সময়ে এক নামী তান্ত্রিক এই মান্ডুক মন্দিরের নকশা তৈরি করেছিলেন। তাই গোটা স্থাপত্য রীতির মূল ভিত্তি হলো তন্ত্র শাস্ত্র। এমনকি মূল গর্ভগৃহের ভেতরের দেওয়ালেও তন্ত্রের অনেক দেবদেবীর ছবি পাওয়া যায়, মানে তাদের মূর্তি আঁকা হয়েছে সেই মন্দিরের দেওয়ালে। অনেক মূর্তি খোদাইও করা হয়েছে, পাশাপাশি রয়েছে নন্দীর মূর্তিও। শিব আর তন্ত্র এখানে একেবারে মিলেমিশে একাকার। মন্দিরের দেওয়ালে আরো কিছু দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। তান্ত্রিক পদ্ধতিতে তাদের পুজো করা হয়। এই মন্দিরের কাঠামো অনেক মানুষকেই আকর্ষণ করে, তার ফলে প্রচুর মানুষ প্রতি বছর ভিড় জমান এখানে। আসলে মন্দিরের কাঠামো তন্ত্রশাস্ত্রের ভিত্তিতে করা হয়েছিল। মন্দিরের স্থাপত্য নকশা কপিলার একজন মহান তান্ত্রিক দ্বারা নির্মিত। বলা হয় মন্দিরটি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল। মহাশিবরাত্রি এবং দীপাবলিতে এই মন্দিরে কিন্তু ভক্তদের ভিড় একেবারে উপচে পড়ে। লোকজন এখানে আসেন পুজো দিতে। স্থানীয়রা বলেন যে এই মন্দির যতই তন্ত্র আর শিবের জন্য হোক না কেন, আসল আকর্ষণ হচ্ছে ব্যাঙ। আর তার জন্যই এলাকার শ্রীবৃদ্ধি মন্দিরও বহাল তবিয়াতে রয়েছে। এছাড়াও শোনা যায় যে ব্যাঙের নাকি একটা অলৌকিক ক্ষমতা রয়েছে। এখানে নাকি শিবলিঙ্গের নাকি হঠাৎ হঠাৎ করে রং বদলে যায়। আবার সেটা কিন্তু একবার নয়, তিনবার রং বদলায়। ভাবুন, মানে কি আজব ঘটনা না? একটা মন্দির যেটা নাকি ব্যাঙের ভেতরে শিবের পুজো হচ্ছে, আর সেই শিবলিঙ্গের আবার রংও বদলাচ্ছে। তাও সারাদিনে যে একবার বদলাচ্ছে এমনটা নয়, দিনে 3 বেলায় রং বদলাচ্ছে, যা দেখতেও কিন্তু পর্যটকদের ভিড় একেবারে চোখে পড়ার মতো। যাবেন নাকি এই মন্দিরে? আপনাদেরও কি এই মন্দিরের গল্প শুনে যাওয়ার ইচ্ছে হচ্ছে? যদি যান বা কেউ যদি আগে দেখে থাকেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, পাশাপাশি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। এই ব্যাঙের মন্দিরের যেমন গল্প বললাম, তেমন কিন্তু আরো অনেক গল্প রয়েছে, আরো অনেক খবর রয়েছে। আর সেই সমস্ত খবরের আপডেট পেতে হলে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।